হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কাশি টেক ফর ইউ চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব কিভাবে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। আজ আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এবং তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, তোমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটা ইংলিশে লেখানো আছে। এই ফর্মটা বিএলও তোমাদের বাড়ি গিয়ে গিয়ে এই ফর্মটা দেবে। আর এই ফর্মটা বাংলায় লেখানো থাকবে, যেহেতু এটা একটা ডেমো ফর্ম, তাই জন্য ইংলিশে লেখানো আছে। তো কিভাবে তোমরা এটা ফিল আপ করবে দেখুন। এনুমেরেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও বি প্রিন্টেড। এইখানটায় বিএলও নাম এবং কন্ট্যাক্ট নাম্বার প্রিন্ট আউটে লেখানো থাকবে, যাতে আপনার যদি কোনো সমস্যা হয় সেটা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবার প্রথম বক্সটা কি হচ্ছে দেখুন, এখানটায় আপনার ভোটার নাম, এপিক নম্বর, ঠিকানা আগে থেকেই প্রিন্ট করে লেখানো থাকবে। 2 নম্বর বক্সে কি বলছে, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য। এখানটায় আপনি কিছু লিখতে হবে না, এখানটায় আগে থেকেই প্রিন্ট করে লেখানো থাকবে। আর 3 নম্বর বক্সটা দেখছেন, এখানে একটা কিউআর কোড থাকবে। 4 নম্বর বক্সটায় ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। আপনার যে 2002 সালে ভোটার লিস্টে যে ছবিটি আছে সেই ছবিটা এখানটায় থাকবে। আর 5 নম্বর বক্সটায় দেখতে পাচ্ছেন রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি লাগাতে হবে। মানে এখন আপনি একটা নতুন একটা ছবি তুলবেন, সেই ছবিটা এখানটায় আপনি লাগাবেন। আর এই ছবি অনুযায়ী 2025 সালে ভোটার কার্ডে আপনার এই ছবিটা আসবে। এবার দেখে নিচ্ছি ডেট অফ বার্থ। এখানটায় আপনার যে 2002 সালে যে ডেট অফ বার্থটা আছে আপনি এখানটায় বসাবেন। আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন, ফাদার বা গার্জিয়ান নেম এখানে বসিয়ে দিবেন, বাবার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, মায়ের নাম এখানে বসিয়ে দিবেন, মায়ের ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পোজ নেম। এর মানে কি, ধরুন আমি অ্যাপ্লাই করছি, তাহলে এখানে আমার স্ত্রীর নাম বসবে। আর স্পাস রেফিক নাম্বার এখানে আমার স্ত্রী আধার নাম্বার বসবে। আর যদি এখানটায় ধরুন আমার স্ত্রী আবেদন করছে এইটা, তো এখানে আমার স্ত্রী যদি আবেদন করে তো এখানটায় আমার নাম বসবে। আর এখানটায় আমার ভোটার কার্ড নাম্বার বসবে। এবার দেখতে পাচ্ছেন যে ইলেকট্রন নেম, এই বক্সটা কারা ফিল আপ করবেন আর তার পাশের বক্সটা কারা ফিল আপ করবেন। তো প্রথম বক্সটা দেখতে পাচ্ছেন, এখানটায় শুধু তারাই ফিল আপ করবে যাদের 2002 সালে লিস্টের নাম আছে। আর তার পাশের ঘরটায় যাদের 2002 সালে লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, তারাই এই বক্সটাতে ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন ইলেকট্রন নেম, মানে আমার যেহেতু ধরেন 2002 সালের নাম এসেছে, তো এখানটায় আমি যেহেতু আবেদন করছি, তো এখানে আমার নাম বসিয়ে দিলাম। এপিক নাম্বার এখানটায় আমি আমার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিব। রিলেটিভ নাম, বাবা মায়ের নাম এখানে একজন নাম বসিয়ে দিবেন। রিলেশনশিপ সম্পর্কে কে হয়, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলার নাম বসিয়ে দিবেন, স্টেট রাজ্যের নাম বসিয়ে দিবেন, এসি নাম আপনার যে 2002 সালে যে ভোটার কার্ড আছে সেখানটায় আপনার এসসি নেম মানে হচ্ছে বিধানসভার নাম লেখা থাকবে, এসি নাম্বার বসিয়ে দিবেন, পার্ট নাম্বার বসিয়ে দিবেন, আর সিরিয়াল নাম্বার বসিয়ে দিবেন। এবার আসছে যাদের 2002 সালে লিস্টের নাম নেই কিন্তু তার পরিবারে কারোর নাম আছে, তারা কিভাবে এটা ফিল আপ করবেন। তো দেখুন নেম, এখানে আপনি আপনার বাবার নাম বসিয়ে দিবেন, এপিক নম্বর মানে হচ্ছে বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিবেন, রিলেটিভ নেম মানে যেহেতু এইটা বাবার নাম বসছে তো এখানটায় আপনি দাদুর নাম বসিয়ে দিবেন, সম্পর্কে কি হয় বসিয়ে দিবেন,
ডিস্ট্রিক্ট, জেলার নামটা বসিয়ে দিবেন, স্টেট, রাজ্যের নাম, নাম, এসি নম্বর, পার্টি নম্বর, সিরিয়াল নম্বর। এইভাবে এই ঘরটা পূর্ণ করে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে নিজে সই করতে হবে আর নিচে বিএলও সিগনেচার করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তোমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।